ইজ্জত হারান যাব। এক্সকিউজ মি, আপনাদের সমস্যাটা কি? আমাদের তো কোনো সমস্যা নেই। সমস্যা না থাকলে রোজ রোজ আমার বাসার নিচে এসে দাঁড়ায় থাকেন কেন? আপনার বাসার নিচে কেন? এখানে দাঁড়াতে কোনো পারমিশন লাগবে? আর ভাইকে চিনেন? উনি হচ্ছে এলাকার ভাই। ও, ওনার বোনের নাম এলাকা? কি সব আবল তাবল বলতেছেন? ওনার বোনের নাম এলাকা হবে কেন? আপনি না বললেন উনি এলাকার ভাই, তার মানে ওনার বোনের নাম এলাকা আর উনি ওই এলাকার ভাই। খবরদার, ওস্তাদের নামে কিন্তু উল্টাপাল্টা কথা বলবেন না। এই চামচার ঘরে চামচা, তোর ওস্তাদ কি কথা বলতে পারে না? নাকি মিউট মোডে আছে? নাকি তোকে বেতন দিয়ে রাখছে কথা বলার জন্য? এক্সকিউজ মি, আমি বোবা না। যা যা দেখতে পাইতেছেন, চোখ কান নাক মুখ গলা সবকিছু ঠিক আছে, হৃদয়টাও ঠিক আছে। তো মিস্টার ওস্তাদ, আপনার নামটা কি? আমি এসপি। ও এসপি। তো আপনি এখানে কি করেন? আপনি থানায় যান, আপনার ডিউটি করেন। আপনি আইনি লোক হয়ে বেআইনি কাজ কেন করছেন? আপনি ভুল বুঝতেছেন। এসপি নামে পুরো এলাকা আমাকে চিনে। এসপি মানে হচ্ছে সেলিম পাটোয়ারি ওরফে এসপি। আচ্ছা, সেলিম পাটোয়ারি ওরফে এসপি। তাহলে তো আমার নাম ডিএসপি। ডিএসপি মানে? দিলরুবা শারমিন প্রিয়ন্তী ওরফে ডিএসপি। বাহ, ভালো তো। আমি এসপি, আপনি ডিএসপি, ইন্টারেস্টিং। এই যে তলপেটে আমার একটা লাথি মারবো না, যে ঘুমের মধ্যে আব্বা আম্মা করে ডাক দিবি, বুঝছিস? এই যা আমার পাশের সামনে থেকে, যা যা ফুটে থেকে। আপনি কিন্তু আমাদের দুজনকে ইনসাল্ট করতেছেন। ও দাঁড়া, তোর দাঁড়া, আমি 1 মিনিটে বাসার নিচ থেকে আসতেছি, দাঁড়া। বাসায় যাবেন কেন? আমার বাসার নিচে না একটা এত বড় ইট আছে, ইট দিয়ে তোদের হাত ছেঁচে যদি আজকে আমি শেষ না করছি, তাহলে আমার নাম প্রিয়ন্তী না। তোর দাঁড়া। কি রে, তুই এবার কার সাথে ঝগড়া করে আসলি? আমি বাবাকে আগেই বলেছিলাম যে কোনো এলাকাতে বাসা ভাড়া নেওয়ার আগে একটু ভালো মতো খোঁজ খবর নিতে। পুরো এলাকাতে আলফল পোলাপান দিয়ে ভরা। তোর সাথে আবার কে কি করলো? তুমি তো সারাদিন মানে টিভির মধ্যে পড়ে থাকো, তোমার সিরিয়াল নিয়ে পড়ে থাকো। তুমি কি জানো আমাদের বাসার সামনে রাস্তাতে যে সারাদিন বখাটে ছেলেরা দাঁড়ায় আড্ডা দেয়? মারে, তুই যেই এরিয়াতে যাবি সেখানেই বকাটে ছেলে। তোর বাবা তো তোকে বলেছিল এদেশে না থেকে বাইরে চলে যা। তোর ভাই জার্মানিতে থাকে, তোকে কতবার বললো এমবিএটা ওখানে গিয়ে কর, কিন্তু তুই কি কোনো কথা শুনিস? তোমার কি মাথার সমস্যা আছে মা? মানে আমি এই মানে বখাটে ছেলেদের জন্য আমি আমার দেশ ছেড়ে চলে যাবো? ফাইজলামি নাকি? আর আমি কি তোকে ভয় পাই? নেক্সট টাইম রাস্তায় দেখা হোক, ঠ্যাং যদি না ভাঙছে এক একটা, তাহলে আমার নামও ডিএসপি। ডিএসপি আবার কি? আরে ধুরু মা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দাঁড়ালে কিন্তু স্যান্ডেল ছিল মারবো। এই এদিকে দেখা, আমার বাসার সামনে থেকে পালিয়ে এসেছিস কেন? কি কথা বল? দেখেন, আপনি আমার থেকে অনেক ছোট হবেন, আমি আপনার সিনিয়র, সম্মান দিয়ে কথা বলেন, তুই তুকারি করে কথা বলবেন না। বখাটের আবার মান সম্মান? এই আমি না 6-7 দিন ধরে দেখছি যে তুই তো সাঙ্গপাঙ্গদের নিয়ে আমার বাসার নিচে বখাটেদের মতো করে আড্ডা দিস। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি বখাটে না। আরেকবার যদি আপনি আমার বখাটে বলেন তাইলে কিন্তু। এই বখাটে না তো কি? রোজ রোজ আমার বাসার নিচে দাঁড়িয়ে থাকিস কেন? আপনার কোথাও ভুল হইতেছে। আপনি এলাকায় আসার আগে, এই বাসায় থাকার আগে থেকে আমরা এলাকায় আড্ডা দিই। হ্যাঁ, আমি তো বোকা, আমি তো বুঝি না তোমরা কবে থেকে আড্ডা দাও আর কেন আড্ডা দাও না। ওকে ফাইন, আপনি আমাকে একটা কথা বলেন, আজ পর্যন্ত আপনারে দেখে আমি কোনদিন শীষ দিছি? আপনার রিক্সা আটকে দিছি? হ্যাঁ, অথবা আপনার সামনে নিজের থেকে যে কোনো কথা বলছে, আপনার ডিস্টার্ব করছে কে আপনি? হ্যাঁ, এই শোন, তুই যেখানে খুশি আড্ডা দিবি, কিন্তু আমার বাসার নিচে দাঁড়িয়ে আড্ডা দিবি না, বুঝছিস? ওকে ফাইন,
ঠিক আছে, এটা যদি আপনার ইচ্ছা হয় আপনার বাসার সামনে এসে আড্ডা দেওয়া যাবে না তাহলে দিব না, ওকে। কিন্তু আপনারও আমি বলে রাখি, শোনেন, সীমার একটা ধৈর্য আছে, মানে ধৈর্যের একটা সীমা আছে। আপনি যেরকম করেন এই ব্যবহার করেন, মানুষের ব্যবহার না এটা, বুঝছেন? এই মিয়া যাও। এই গরম গরম। আসলে কথা বলতে কি হয়েছে, একবার খেলে আমার পিলা কোন আপনি দেখবেন ভগত আমি কি করতে পারি তত জানেন আপনি আমার সম্বন্ধে, আপনার কাছে শিখছি না। কিরে, তোর এই অবস্থা কে করছে? পাশে মহল্লা পাবেল করছে তাই না? না মামা, বুঝছি, তাহলে এটা পিন্টুর কাম। চল পিন্টুরে আমি ঠ্যাং ঠুং মাইঙ্গে দিয়াম, চল। থাম তো মামা, ওরা কেউ মারে নাই আমারে, আমারও তো আমার গার্লফ্রেন্ডে মারছে। গার্লফ্রেন্ড মারছে কেন? ভাই মাইয়া মানুষের রাগার কোনো কারণ লাগে নাকি? ওরা হুদাই রাগে, হুদাই মারে। কে কান বরাবর দুইটা দিতে রস নাই? এটা কি কস মামা? যারা ভালোবাসি তার গায়ে কি হাত তোলন যায় নাকি? ও তাহলে মেয়ে তোরে ভালোবাসে না। সত্যিকারে যদি ভালোবাসতো তাহলে ঘরকে হাত দিতে পারতো? বোন মামা, মাইয়া গো হিসাবই পুরো আলাদা। ওরা ভালো না বাসলে মারে, যদি ভালোবাসে তাহলে মনে কর বেশি বেশি মারে। আসলে ওর মাথায় একটু সমস্যা। তাই বলে তুই মায়ের খাইয়াই যাবি আচ্ছা আচ্ছা দেখবি? ওস্তাদ, আমি তো আপনার মতো কুমফু করাটা জানি না। নাক বরাবর যদি ঘুষি আসে তাহলে কি করুন কোন? তোরা তো আমার মানিজ্য ডুবাবি। আমার সাগরে ধয়া তোরা কুমফু জানিস না, মাইয়া মানুষের কাছে মাইর খাস। আজকে থেকেই তোদের প্রশিক্ষণ শুরু। ওস্তাদ, এটা ভালো হয়। আমার ওই এলাকার কিছু ছোট ভাই আছে, ওরাও রোজ ওদের গার্লফ্রেন্ডের কাছে কেলানি খায়। বলস কি, সমাজে পুরুষরা এইভাবে নির্যাতিত হইতেছে? হ্যাঁ, তুই আজকে বিকালে তোর সব ছোট ভাই ব্রাদার যারা মাইর খায় গার্লফ্রেন্ড বউয়ের কাছে সবারই না আমার বাসায় ছাদে আইবি। আজ থেকে হবে আমাদের পুরুষ আত্মরক্ষার প্রশিক্ষণ। মানে ওস্তাদ কি খুলি তুই না ফি লাগবো কেন? তোদের জন্য কুংফু সেলিম জানো দিয়া দিতে পারে, শুধু সময় মতো চলে আসবি। ঠিক আছে ওস্তাদ। ওস্তাদ, আমি তাহলে এখন যাই। যা, আমি কি থাকুন ভালো লাগে জানি। তুই ওর লগে যা। সব জায়গায় পুরুষরা নির্যাতিত হইতেছে। কি রে, কোথাও যাচ্ছিস? হ্যাঁ বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছিস যা, কিন্তু হুটহাট মাথাটা গরম করিস না। এই তো দিলে মেজাজটা খারাপ করে। আমি কি হুটহাট করে মাথা গরম করিনি। না মানে কেউ যদি তোকে কিছু বলে কোনো জবাব দেওয়ার দরকার নেই, সোজা মাথা নিচু করে বাসায় চলে আসিস। বোবা কানাদের মতো করে আমি রাস্তায় হাঁটতে পারবো না। তোকে বোঝানো না আমার সাধ্যের বাইরে। তো বোঝাতে আইসো না। এই মেয়েরে নিয়ে হয়েছে আমার যত জ্বালা, সারাক্ষণ খালি মেজাজ দেখানো। মেয়ে মানুষ কি এরকম থাকে নাকি? সবাইকে শুভ বিকাল। আজকে আমরা নতুন ডিফেন্স টেকনিক শিখব। এই টেকনিকটার নাম হলো নিনজা কমর। বস এটা কিন্তু খুব ভালো, নিনজা কমর এটাই শিখি, কারণ এটার মধ্যে একটা গুরুগম্ভীর বিষয় আছে এই নামটার মধ্যে। সুন্দর হবে না দেখতে? অনেক কে শিখাইতেছে। যাই হোক, এই টেকনিকের শুরুটাও আগের টেকনিকের মতো। তো চলো শুরু করি।
তারপর এক দৌড়ে কবরের মধ্যে চলে যাবো। তোমরা গেলা কেন? আমি তো তোমাদেরকে শিখাচ্ছিলাম, তোমরা দেখবা কিভাবে যেতে হয়। তোমরা কেন দৌড়াইলা? হ্যাঁ, ফাঁকিবাজ পোলাপাইন। এই, তোমাদেরকে দৌড় দিতে বলছে কেউ? হ্যাঁ, না ওস্তাদ, আপনার কাছে তো এটা তো শিখাইতেছি, দৌড় দিবা আসল সময়। যাই হোক, এটাই ছিল নিনজা কমর টেকনিক। আজকে এই টেকনিক পর্যন্তই থাকলো। ওস্তাদ, তাহলে তো শুধু আত্মরক্ষা না, এর মাধ্যমে তো আমরা শোধও নিতে পারবো। আরে শোধ না, প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে। তুমি যখন বাথরুমে বসে থাকবে কমোডের উপরে, তোমার গার্লফ্রেন্ড কিংবা তোমার ওয়াইফ, বউ এসে কি বলবে? জান, বাবু, বেবি, আমার না জোরে চাপ লাগছে, প্লিজ বের হও না, প্লিজ 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 প্লিজ। কিন্তু পাওয়ার তো তোমাদের হাতে। একদম প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে। তাহলে আজকে টেকনিক এই পর্যন্তই। এইটা আজকে বাসায় যে অ্যাপ্লাই করবা, কালকে আমাকে বলবে এটার ফলাফল কি। মা, তুমি কি বাসার সামনে আজকে ছেলেগুলোকে দেখেছিলা? কে? কার কথা বলছিস? ওই যে আমাদের বাসার সামনে যে একটা ছেলে দাঁড়া থাকতো না, বলেছিলাম আড্ডা দাঁড়। কই না তো, আমি তো কাউকে দেখিনি। আই থিঙ্ক আমি ছেলেগুলোকে একটু বেশি কথা শুনে ফেলেছি। ওরা মনে হয় না এতটা খারাপ যতটা আমি ভেবেছি। এবার কি করলি? না মানে তেমন কিছু না, জাস্ট একটু থ্রেটিং দিয়েছিলাম আর কি। তুমি টেনশন করো না। দেখ মা, যাই করবি একটু বুঝে শুনে করিস। তোর বাবা এই মুহূর্তে দেশে নাই। হুটহাট উল্টাপাল্টা এমন কিছু করিস না। যা করিস মাথাটা ঠান্ডা রেখে করিস। আমার মাথা ঠান্ডাই থাকে। তুমি খাও। নে, মাছটা নে। নে, মাছটা খা। না, মাছে কাটা বাঁচতে বিরক্ত লাগে। এই যে মিস্টার, আপনি কি আমাকে বলছেন? আশেপাশে আপনি ছাড়া আর কেউ আছে যে অন্য কাউকে বলবো? না, আপনি তো সবসময় তুই তো গাড়ি ছাড়া কথা বলেন না, কিন্তু আজকে হঠাৎ আপনি বললেন তো, তাই তো কনফিউশনে পড়ে গেছিলাম। আপনাদের এসপি সাহেব কোথায়? উস্তাদ, উনি তো সবাইকে আত্মরক্ষা ট্রেনিং দিচ্ছে। ট্রেনিং? কুংফু 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 শিখায় ভালো কথা, কিন্তু সারাদিন এই কুংফু জামা কাপড় পরে হাঁটে কেন? ভালো জামা পরতে পারে না? আপনার এসপি সাহেবকে বলবেন আমি তার সাথে দেখা করতে চাইছি। ঠিক আছে। আর শোনেন, বলবেন যে স্বাভাবিক জামা পরে আসতে, ওই কুংফু ড্রেস পরে যেতে আমার সাথে দেখা করতে না আসে। ঠিক আছে, বলবো। এই দাঁড়ান, এটা কি হাতে? সিঙ্গারা। হ্যাঁ, আপনি আসুন আসুন, বসুন। বাহ, আপনাদের বাসা তো হেভি সাজানো গোছানো। জি ঠিক আছে, কিন্তু আপনি এই কুংফু জামা পরে আসেন কেন? কেন, সমস্যা কি? আমি তো রিঙ্কুকে বলে দিয়েছিলাম যে আপনি যেন এসব না পরে আসেন। কই, রিঙ্কু তো আমারে কিছু বলেনি। আচ্ছা, রিঙ্কুর কথা বাদ দেন। আপনার নিজের মাথায় কমন সেন্স নাই? আপনি জানেন না কারো বাসায় আসলে কিভাবে আসতে হয়, কেমন পোশাক পরে আসতে হয়? কেন, আমি কি এখানে কোনো চাকরি ইন্টারভিউ দিতে আসছি নাকি, নাকি পাত্রী দেখতে আসছি? ভাই, আপনাকে দেখে না আমার পুরো মেজাজটাই খারাপ হয়ে গিয়েছে, কথাই বলতে মন চাচ্ছে না। তাকান না তাহলে, আপনি দেয়ালের দিকে তাকায় কথা বলেন, আমার দিকে তাকাবেন না। আপনি তো আমার মেজাজটা এখন খারাপ করে দিচ্ছেন। আমার তো মনে হচ্ছে আমি সব খুলে ফেলি, এখন খুলে ফেলি।
যাই হোক, আপনি কালকে ফ্রি আছেন? আপনি বললে তো আমি এখনই ফ্রি। না না, এখন তো আমার আপনার দিকে তাকাতে মন চাচ্ছে না, বললাম তো। কালকে ফ্রি আছেন কিনা সেটা বলেন। আছি। তাহলে কালকে সকালবেলায় ফোন দিলে যেখানে আসতে বলবো সেখানে চলে আসবেন। আর দয়া করে এই জামা পরে আসবেন না, একটু মানে পোশাক পরে আসেন যেটা মানুষ পরে, এই কুমফু ড্রেস না। ঠিক আছে, উঠি তাইলে। জি। এই প্রথম আমি আপনাকে কুমফু ড্রেস ছাড়া দেখলাম, একটা নর্মাল পোশাক। আমিও তো এই প্রথম আপনাকে শাড়ি পরা অবস্থায় দেখলাম। শাড়ি পরেছে একটা বিশেষ রিজনে। আজকে আপনার জন্মদিন। বখাটে হলেও আপনার সিক্স সেন্সটা কিন্তু খারাপ না। আপনাকে আমি বলছি যে যা খুশি তাই বলেন, বখাটে শব্দটা আমার সামনে বলবেন না। দেখেন, আমি আপনাকে আবার ক্লিয়ার করি, শুধুমাত্র আড্ডা দেওয়ার জন্য আপনাদের ওই জায়গাটায় আমরা দাঁড়াইতাম। দ্যাটস ইট। শুধুমাত্র আড্ডা দেওয়ার জন্য, অন্য কিছু না? ওকে ফাইন। সত্যি কথা বলতে শুধু আড্ডা না, আরেকটা কারণও ছিল। কি কারণ? আপনাকে দেখার জন্য। না, আপনাকে দেখার জন্য যে একটা আকর্ষণ কাজ করতো সেটার জন্য যাইতাম। তো এখন কি সব আকর্ষণ উধাও হয়ে গিয়েছে? তা আপনি তো বলছিলেন যে খবরদার আমার বাসার সামনে তোদেরকে জীবনে যেন আর কোনোদিন না দেখি, হেভি ফিল্মি স্টাইলে। আচ্ছা ঠিক আছে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সরি কেন? আসলে আমি আপনাকে বাকি সব ফালতু ছেলেদের কাতারে ফেলে দিয়েছিলাম। আসলে আমি আপনাকে বুঝতে ভুল করেছি। সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ইটস ওকে। আজকে কি আমাকে ট্রেনিং ক্লাস হবো না? হইব না মনে হয়, ওস্তাদ তো কাছে ভাবির লাগে না। কি তাহলে তো ওস্তাদের আত্মরক্ষা দরকার আছে। আরে পাগল, এগুলো তো বুঝবি না জীবনে। ভালোবাসায় যতই আত্মরক্ষা করবে কোনো লাভ নেই। তাহলে ওস্তাদ কি এসপি আর ডিএসপি বাবির কাছে রেস্ট হয়ে গেল? এটা তো ওস্তাদ আইলেই জানা যাবো। এখন বলো, আমার জন্মদিনে গিফট কোথায়? আমি তো জানলামই আজকে যে তোমার জন্মদিন। ওকে ফাইন, তারপরেও তুমি চাইলে এখন চাইতে পারো। আমি যেটা চাইবো সেটা তুমি দিতে পারবা? হ্যাঁ, এখন তোমার চাওয়া যদি অন্যায় কোনো কিছু না হয় আর আমার সাধ্যের মধ্যে থাকে তাহলে ডেফিনেটলি পারবো। ঠিক আছে, তুমি কিন্তু কখন আমার সামনে ওই কুমফু ড্রেস পরে আসবে না। তাহলে কি খালি গায়ে আসবো? আমি কি তোমাকে খালি গায়ে আসতে বলেছি? নর্মাল ড্রেস পরে আসবা, নর্মাল জামা পরে আসবা, যেমন আজকে আসছো। কুমফু ড্রেসের সাথে সমস্যাটা কি? আশ্চর্য, আমি তোমাকে নিয়ে যখন রাস্তায় হাঁটবো, মানুষ যখন দেখবে একটা কুমফু ড্রেস পরা ছেলে, হাসাহাসি করবে না আমার উপরে? ঠিক আছে, বাই দ্য ওয়ে, কিন্তু তুমি আমার সাথে ঘুরতে বের হবা কেন? আশ্চর্য, তুমি রোজ রোজ আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকলে মানুষ কি বলবে?
কই না তো, আমি তো এখন আর তোমার বাসার সামনে দাঁড়ায় থাকি না। এটাই তো সমস্যা। আমার তো হুটহাট তোমাকে দেখতে ইচ্ছা করে, তখন যখন বাসার সামনে দেখি না আমার খারাপ লাগে। ও হো 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 হো, তার মানে এই কথা না, আমি যখন তোমার বাসার সামনে তার আড্ডাটা দিতাম তুমি বিষয়টা এনজয় করতে, রাইট? অ্যাকচুয়ালি এনজয় কেন করবো, বাট আমি না ভেবেছিলাম যে তুমি 3-4 দিনের মধ্যে এসে কিছু বলবা, বাট যখন দেখলাম যে তুমি না শুধু নামেই কুংফু মাস্টার, কাজের দিক থেকে জিরো, তখন গেলে মেজাজটা খারাপ হয়, আর তাই এসে এমন বিহেভিয়ার করেছিল। এত বড় গুটিবাজি! ও গড, মানে তুমি না সেই লেভেলের গুটিবাজ। তোমার নাম গুটিবাজদের খাতায় লিখে রাখতে হবে, একদম উইকিপিডিয়াতে, গিনেস বুক অফ রেকর্ডে। মাই গুডনেস। এখন তুমি যদি আমরা 1000 বার বলো না যে প্লিজ একটু আসো না, তোমাকে দেখতে মন চাইতেছে, আমার বাসার নিচে আসো, এইখানে আসো, সেখানে আসো, জীবনেও আসবো না। মানে তুমি আমার প্রপোজাল রিজেক্ট করছো? জি। তুমি আমার প্রপোজাল রিজেক্ট করছো? তুমি বসো, আমি আসছি। কই যাচ্ছ? বিল দিতে? না, বিল দিতে না, একটা ইট আনতে। ইট এনে তোমার হাত ছেঁচে দিব, বুঝছো? ইট না? হ্যাঁ। ওকে ফাইন, চলো তাহলে দুজনে একসাথে ইট খুঁজি। হ্যাঁ, দুজনে মিলে ইট খুঁজবা, তারপর সেই ইট দিয়ে বাড়ি মেরে তোমার হাত ছেঁচে দিব। চলো। ওয়েটার, আচ্ছা বিলটা দিয়ে আসো। আমার না এই টিপ টিপ বৃষ্টিটা অনেক ভালো লাগে। তার মানে আমি তোমার জন্য লাকি? হ্যাঁ, জানো মাঝখানে কিছুদিন দেখা হয়নি তোমার সাথে, মানে তুমি তো আমার বাসার নিচে দাঁড়াতে না, দেখতে পাইনি তোমাকে, ভালো লাগেনি ব্যাপারটা। আমারও ভালো লাগে। আরে সামনে আসছো না কেন? ওই ইটের ছেঁচা খাওয়ার ভয়। ইটের ছেঁচা এখনো দিতে পারো। মাথা খারাপ, আমি আমার বাসার সামনে আশেপাশে চারপাশে কোনো ইট রাখবো না, দরকার পড়লে টিনের বাসায় থাকবো, খড়ের বাসায় থাকবো। এত ভয় পাও? জি। কি সুন্দর বৃষ্টি হচ্ছে।